হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আর আমি রয়েছি কার্তিক পুজোয়। কার্তিক পুজো মানেই বাঁশবেড়িয়ায় আমি রয়েছি বাঁশবেড়িয়ায়। তো দেখতে থাকুন, পর আমি বাঁশবেড়িয়ার সমস্ত কার্তিক পুজোগুলোকে আপনাদের দেখাবো দুটি পর্বে। তো দেখতে থাকুন দুটো পর্বই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আমি বাঁশবেড়িয়ার কার্তিক পুজো শুরু করলাম। প্রথমেই দেখে নিলাম কেওটা থেকে। কেওটা ত্রিকোণ পার্কের পুজো। এখানে গণেশ পুজো হয়েছে এবং এই পুজোটা দেখবার পর আমরা কজনের মহাদেব পুজো। তারপরে দেখতে পেলাম রাধাকৃষ্ণের পুজো, কেওটা এভারগ্রিন। রাধাকৃষ্ণের পুজো দেখে আবার এক গণেশ পুজো। তারপরে এলাম কামধেনুর পুজো, ওঙ্কারনাথ আশ্রম গলিতে এই কামধেনুর পুজো। তারপরে নটরাজ, ফুলতলা নটরাজ। তারপরে আরো এক নটরাজের মূর্তি। এইটা দেখে রাজা কার্তিক দেখতে এলাম। তারপরে আদি বাবা ধুমো কার্তিক, এখানে যদিও ঠাকুর তৈরি হয়নি। তারপরে আরো সুসজ্জিত একটা কার্তিক প্রতিমা দেখলাম। তারপরে দেখলাম ভারত মাতা পুজো। এটা মিন্টু পালের তৈরি এই ভারত মাতার প্রতিমাটা। তারপরে দেখলাম জ্যাংড়া কার্তিক। এই পুজোটা অত্যন্ত প্রাচীন একটা পুজো। তারপরে এখন দেখতে পাচ্ছি সন্তোষী মাতার পুজো। সন্তোষী মাতা দেখে এখন দেখছি মহাদেবের পুজো। এই মহাদেবকে ট্যাবলেট বাবা বলা হয়েছে। তারপরে আরো এক গণেশের পুজো, একে বলা হচ্ছে লাড্ডু গণেশ। তারপরে আরো এক রুদ্র মূর্তির শিব দেখতে পাচ্ছি, শিব পুজো। এবার দেখতে পাচ্ছি সরানন কার্তিকের পুজো। সরানন মানে 6টা মাথা। তারপর দেখতে পাচ্ছি রায়গলির নটরাজের পুজো। তারপরে মাচা কার্তিক। এই কার্তিক ঠাকুরটার নাম হচ্ছে মাচা কার্তিক। তারপরে আরো একটা সুন্দর মণ্ডপ দেখতে পাচ্ছি, এখানে সুসজ্জিত কার্তিক প্রতিমা। তারপরে আবার একটা কামধেনুর পুজো দেখতে পাচ্ছি। এটা খামার পাড়ায় এই কামধেনুর পুজো, এটা বকুলতলার দিকে। আরো একটা সুন্দর কার্তিক প্রতিমা দেখতে পাচ্ছি। এবার তারপরে দেখতে পাচ্ছি কালিয়া দমন। এগুলো বকুলতলার দিকে এই পুজোগুলো হয়েছে। এবার লোকনাথ বাবার একটা পুজো দেখতে পাচ্ছি এবং লোকনাথ বাবার এই পুজোটা দেখে তারপরে যুগাবতারের পুজো দেখতে পাচ্ছি। সুন্দর মণ্ডপ সজ্জা, দারুণভাবে সজ্জিত হয়েছে। মানে বিভিন্ন ঋতুকে তুলে ধরা হয়েছে। বসন্তে পলাশ, শরৎ, এদিকে শরতে কাশফুল দেখা যাচ্ছে। এখানে কৃষ্ণ আর নারায়ণের
সমন্বয়ে প্রতিমাটা তৈরি হয়েছে। গ্রীষ্মকালে ছাতা মাথায় দিয়েছে। এবারে দেখতে পাচ্ছি বুর্জ খলিফা, ইয়ংস্টারের বুর্জ খলিফা। এই প্যান্ডেলটা যদিও রাত্রে দেখলে দারুণ লাগবে, কিন্তু রাত্রে আমি যেতে পারিনি। যদিও দিনে খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে, তবে রাত্রে লাইটিংটা আরও খেলবে, দারুণ লাগবে। তবে রাত্রে ভালোভাবে দেখাও যাবে না, এত ভিড় এই প্যান্ডেলে হচ্ছে। এখানে তারা মায়ের পুজো হচ্ছে, আর পুজো শুরু হয়েছে কালী পুজোর দিন থেকে, চলছে। এই কার্তিক পুজো শেষ হলে তারপরে বিসর্জন হবে। তারপরে দেখতে পাচ্ছি ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের পুজো। আর এবছর এখানকার থিম হচ্ছে চারধাম। চারধাম মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। সেই উত্তরাখণ্ডের চারধামকে এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে। দেখুন পুরো মণ্ডপসজ্জাটা। এবারে আমি দেখতে পাচ্ছি মিলনপল্লীর নটরাজ পুজো। আর এই প্যান্ডেলটা সজ্জিত হয়েছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে। অসাধারণ প্যান্ডেল। আমার তো মনে হলো বাঁশবেড়িয়ায় যতগুলো আমি প্যান্ডেল দেখলাম তার মধ্যে সবচেয়ে সেরা এই প্যান্ডেল, এই স্বামীনারায়ণ টেম্পল। মানে অসাধারণ কারুকার্যগুলো তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। আর ভেতরে আছে নটরাজের মূর্তি। এখানে সব শিবলিঙ্গগুলো রাখা হয়েছে বিভিন্ন খোপে। দেখুন মন্দিরটা দারুণ দেখতে লাগছে, আর রাত্রিবেলা লাইটিংয়ের কারণে আরও সুন্দর লাগবে, কিন্তু রাত্রিবেলা কতটা দেখা যাবে সেটাই। ভেতরে দেখতে পাচ্ছি নটরাজের মূর্তি। এই প্যান্ডেল থেকে বেরিয়ে এবার কমলা মাতার পুজো দেখতে চলে এলাম। কমলা মাতা থেকে জাগরণীর গণেশ পুজো এবং তারপরে জলে রাধাকৃষ্ণ। এটা হচ্ছে মিলন সমিতির এই প্যান্ডেলটা। বেতের
আর কাঠ দিয়ে সমস্ত কাজগুলো করেছে। এখানে জলের উপর পুজোটা হয়েছে, রাধাকৃষ্ণের পুজো। মিলন সমিতি ক্লাবটার নাম। অসাধারণ রাধাকৃষ্ণের মূর্তি। তারপরে একটা গলির মধ্যে একটা ভারত মাতার পুজো দেখতে পেলাম। এবারে চলে এলাম রেনেসায়। এবার 50 বছর হয়েছে। 50 বছরে পদার্পণ করেছে এই রেনেসার পুজো। এখানেও মণ্ডপসজ্জা অসাধারণ মণ্ডপসজ্জা। সুবর্ণ জয়ন্তী বর্ষে রেনেসা। চলুন দেখে নিই প্যান্ডেল। এই রেনেসার কার্তিক প্রতিমার মূর্তি অসাধারণ, মানে দেখলেই দারুণ একটা আকর্ষণ জাগবে এই প্রতিমার প্রতি। খুব সুন্দর করেছে কার্তিক প্রতিমা। রেনেসার পুজো দেখে তারপরে আবার আমরা চলে এলাম মেন রাস্তায়। মেন রাস্তায় এসেই আমরা দেখতে পাচ্ছি অভিযান ক্লাবের পুজো। আর অভিযান ক্লাবের এই পুজোয় আমরা দেখতে পাচ্ছি বিড়ি, সিগারেট সমস্ত কিছু দিয়ে কাজ করেছে। এখানে মণ্ডপসজ্জা সাজিয়েছে। শুধু বিড়ি সিগারেট নয়, মদের গ্লাস, গুটখার প্যাকেট, সেই সমস্ত কিছু, মানে নেশার সমস্ত দ্রব্য দিয়ে এখানে মণ্ডপসজ্জা। গাঁজা, কলকে যা পেরেছে সমস্ত নেশার জিনিসপত্রগুলোকে এখানে প্যান্ডেলের মধ্যে নিয়ে চলে এসেছে। অভিযান ক্লাবের কার্তিক প্রতিমা দেখে তারপরে সেখান থেকে বেরিয়ে দেখলাম আরও একটা কৃষ্ণের প্রতিমা, নারায়ণ আর কৃষ্ণ। তারপরে বালাজি ঠাকুর, তিরুপতিতে যে বালাজি আছেন সেই বালাজির পুজো এখানে হচ্ছে। তারপরে চলে এলাম ফুটবল খেলার মাঠে। বাঁশবেড়িয়ার বল খেলার মাঠের মধ্যেই দুটো পুজো হয়েছে। আর হয়েছে মেলা বসেছে। আর যে পুজো দুটো হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি নেতাজি সংঘের পুজো। এখানে শিব ঠাকুরের পুজো হয়েছে। আর পাশেই রয়েছে প্রতাপ সংঘ, সেখানে সন্তোষী মায়ের পুজো হয়েছে। এটা শিব প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, শিব ঠাকুরের অসাধারণ মূর্তি। আর শিব ঠাকুরের মূর্তি দেখে এই হচ্ছে শিব পুজোর প্যান্ডেল, আর এই দিকেই এটা হচ্ছে সন্তোষী পুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি। এবার আমরা ভেতরে ঢুকবো, দর্শন করব প্রতিমা। প্রতাপ সংঘ এটা, যেখানে সন্তোষী মায়ের পুজো হয়েছে, সেটা ক্লাবটার নাম হচ্ছে প্রতাপ সংঘ। এই যে সন্তোষী প্রতিমা দেখতে পাচ্ছি, পাশে কিছু মডেলও দেখতে পাচ্ছি। একজন মহিলা গরুকে খাওয়াচ্ছে। তারপরে একটা নটরাজ মূর্তি দেখলাম। তারপরে নারায়ণ পুজো হচ্ছে এখানে। এটা হচ্ছে ধোপাঘাট মোড়।
এই ধোপাঘাট মোড়ে নারায়ণ পুজো হচ্ছে। আর এটা একটা, এই কার্তিকটার নাম হচ্ছে অর্জুন কার্তিক। তারপরে চলে এলাম রথতলায় জামাই কার্তিক দেখতে। এটা হচ্ছে জামাই কার্তিক পুজোর প্যান্ডেল রথতলায়। বিভিন্ন রকম কাপড় দিয়ে পুরো মণ্ডপ সজ্জাটা সাজিয়েছে, পাখা, তারপরে গামছা, আরও বিভিন্ন কাপড়ের কাজ দিয়ে মণ্ডপ সাজিয়েছে। এখানে কার্তিক জামাই রূপে, কার্তিক জামাই সেরেছিল কিন্তু বিয়ে করেনি। এরা যদিও বিয়ে দিয়েই ছাড়বে, জামাই হিসেবে এত জায়গায় কার্তিককে সাজিয়েছে, এরা কার্তিকের বিয়ে দিয়েই মানে ছাড়বে। আইবুড়ো কার্তিক নামটা ঘুচিয়ে দেবে এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। তারপরে দেখতে পাচ্ছি একটা গামছার প্যান্ডেল। এখানে অর্ধনারীশ্বর প্রতিমা দেখতে পাচ্ছি, একদিকে শিব, একদিকে দুর্গা। এটাকে বলা হচ্ছে ময়ূরাক্ষী নটরাজ। তারপরে দেখতে পাচ্ছি আমরা কজন রাজা কার্তিক। এটা হচ্ছে রাজা কার্তিকের পুজো। সত্যিকারেরই কার্তিক রাজার মতো, দারুণ প্রতিমা। এবং রাজা কার্তিক দেখে তারপরে চলে এলাম সুকান্তপল্লীর জামাই কার্তিক দেখতে। এটা হচ্ছে সুকান্তপল্লীতে জামাই কার্তিক। কার্তিক টোপর পরে বসে আছে। সত্যিকারের যা দেখলাম যে কার্তিককে এরা বিয়ে দিয়েই ছাড়বে, আইবুড়ো নাম ঘোচাবে। এবারে আরও একটা বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে নারায়ণের পুজো হচ্ছে। আর এই নারায়ণ পুজো দেখতে দেখতেই এই ভিডিওটা শেষ করছি। মানে বাঁশবেড়িয়া কার্তিক পুজোর প্রথম পর্ব শেষ করলাম। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করে থাকুন, কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্ব চলে আসবে আপনাদের কাছে।